নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের অনেক ধন্যবাদ মন থেকে। আজকে যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে, এই মুহূর্তে সে তোমাদের নিয়ে কি ভাবছে। চলো ছোট্ট করে একটু দেখে নিই যে এই সময়, এই মুহূর্তে যখনই তোমরা দেখবে, সেই মুহূর্তে সে তোমাদের জন্য কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। আমি 7টা কার্ড নেবো, এখান থেকে কার্ড বেছে নিয়ে তোমাদের কাছে মেসেজটা দেবো যে সে কি ভাবছে এই মুহূর্তে। তার জন্যই বলবো পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষের সাথে। প্লিজ অ্যান্সার হেল্প করো, প্লিজ অ্যান্সার হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি ভাবছে এই মুহূর্তে তাদের জন্য, তাদের নিয়ে। এখানে তোমাদের পার্টনার কোথাও একটা কোনো কার্মিক রিলেশনশিপের মধ্যে আছে। তো ফার্স্ট কার্ড এটাই বলছে তোমাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন আছে। দেখো, তোমাদের গন্তব্য কোথাও মনে হচ্ছে কেউ একজন এখান থেকে আসছে, কেউ একজন এদিকে যাচ্ছে, তোমরা যাচ্ছ তো একে অপরের দিকে, কিন্তু মধ্যিখানে দেখো একটা ভাগ আছে। তো এখানে অতি অবশ্যই তোমাদের মধ্যিখানে একটা কোনো কার্মিক রিলেশনশিপের মধ্যে তোমরা আছো। থার্ড পার্টি এখানে নিশ্চয়ই আছে। তো এখানে হচ্ছে তোমরা যেটা চাইছো সেটা হচ্ছে যে কোনো নেগেটিভ এনার্জিকে রিলিজ করতে চাইছো, কোনো কিছু এনার্জি একটা আছে, সোল গ্রোথ চাইছো, নিজেদের সোলকে আরো গ্রো করতে চাইছো, গ্রোথ দিতে চাইছো, যেখান থেকে তোমরা একে অপরে অনেকটা কাছে আসতে পারবে। আমি শব্দই বলছি এনার্জিকে, কিন্তু হ্যাঁ, এখানে বলবো এই মুহূর্তে তোমাদের মধ্যে একটা থার্ড পার্টি সিচুয়েশন আছে। তো কোথাও না কোথাও থেকে তোমাদের সম্পর্কে একটা বাধা আসছে, তোমাদের একটা দূরত্ব সৃষ্টি হচ্ছে, কিছু না কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এখানে থার্ড পার্টি একটা আছে। এবার থার্ড পার্টি একটা ব্যক্তি হতে পারে, কোনো পার্টনারও হতে পারে, আবার বন্ধু বান্ধবও হতে পারে, সেটা কাজ হতে পারে, যে কোনো সিচুয়েশন হতে পারে, যে কোনো ব্যাপার। কিন্তু কিছু না কিছু আছে তোমাদের এখানে অসুবিধা। তবে এখানে যেহেতু কার্মিক রিলেশনশিপের কার্ড এসছে, এখানে বলবো কোনো না কোনো ব্যক্তি মধ্যিখানে আছে, যে কিছু না কিছু সমস্যার সৃষ্টি করছে। তার জন্য বারবার কি হচ্ছে, তোমরা একদিকে আসতে চাইলেও মধ্যিখান থেকে একটা সমস্যা চলে আসছে। কিন্তু এটাও আবার ঠিক, দেখো কার্ডটা যদি ভালো করে দেখো, তোমরা কিন্তু একে অপরের দিকে এগোচ্ছ। এবার হয়তো সেটা তোমাদের পজিটিভিটি দিয়ে এগোচ্ছ, কিন্তু এগোচ্ছ একে অপরের দিকে। আর কি বলতে চাইছি, এখানে অনেকে থাকবে যারা কমিউনিকেশনে আছো, এখানে অনেকে আছো যারা কমিউনিকেশনে নেই। যারা কমিউনিকেশন নেই তাদের বলবো যে কমিউনিকেশনে আসাটা দরকার। আর যারা কমিউনিকেশনে আছো তাদেরকে বলবো, যদি কোনো সমস্যার সৃষ্টি হয়ে থাকে, তো অতি অবশ্যই চেষ্টা করো একে অপরের সঙ্গে কথা বলে মিটিয়ে নেবার। সেটা সব থেকে বেস্ট উপায়। এখানে দেখো, দেখো কি সুন্দর কিরকম কার্ডগুলো মিলিয়ে মিলিয়ে আসছে। দেখো, এখানে হচ্ছে তোমরা কোথাও একটা ভাবছো যে তোমাদের সম্পর্কটা না কোথাও একটা বারবার সমস্যা আসার জন্য কোথাও একটা সম্পর্কটা বারবার আহ আহত হচ্ছে, এবং তার জন্য কি হচ্ছে, তোমরা কোথাও একটা দুর্বল হচ্ছ। কেননা স্বাভাবিকভাবে একটা সম্পর্কের মধ্যে ফাটল আসে, আর সেই ফাটলটা যদি বাড়তেই থাকে, তো স্বাভাবিকভাবে দুজনেই তোমরা একটুখানি লো ভাইব্রেশনে থাকবে, তোমাদের ভাল লাগবে না। কিন্তু এখানে না কানেকশনটা তোমাদের ডিস্টেন্ট কানেকশন আছে। এখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্টলি তোমরা দেখা হয়ে গেছে এরকম কিন্তু নয়, তোমাদেরকে এখানে দেখা করানো হয়েছে। তো এখানে যদি চাও তোমরা তোমাদের এই ভালো রিলেশনটাকে রাখতে, তো অতি অবশ্যই তোমরা নিজেদের যে গ্রিপটা তোমাদের মনে হচ্ছে হারিয়ে ফেলছি সম্পর্ক থেকে, সেটাকে ঠিক করতে গেলে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করো। এখানে দেখো কার্মিক রিলেশনশিপ এলে তার মানে মধ্যখানে কেউ তো আছে, বারবার একটা অবস্ট্রাগল সৃষ্টি করছে। আর এখানে তোমরা কি করছো, তোমরা দুজনেই কিন্তু দেখো, এই যদি দুটো আমি দেখি, তো দুজনেরই কিন্তু ভীষণ লো ভাইব্রেশন আছে, মানে দুজনে কেউ ভালো নেই। এরকম কিন্তু নয় যে তোমাদের সম্পর্কটার মধ্যে যে একটা গ্যাপ পেয়েছে তোমরা কেউ খুশি আছো, কেউ কিন্তু খুশি নেই। দুজনেই ভাবছো যে এত সুন্দর সম্পর্কটা কোথাও একটা গ্রিপ হারিয়ে ফেলছি। তো সেখান থেকে বলবো, নিজেদের সম্পর্ক ঠিক করতে তোমাদেরই হবে। কেউ এসে অসুবিধা করতেই পারে, বা অনেকজন এসেও অসুবিধা করতে পারে, সেটা তাদের কাজ, তারা করছে।
তোমাদের সম্পর্ক যদি তোমরা বাঁচাতে চাও, অতি অবশ্যই আমি তাদের কথাই বলছি যারা সম্পর্কটাকে রাখতে চাইছো। তো অতি অবশ্যই সেই ফাটলগুলোকে সারিয়ে ফেলো, ফাটলগুলোকে ঠিক করে ফেলো। সেগুলোকে ছেড়ে রাখলে ক্রমশ অসুবিধে বাড়তেই থাকবে, কেননা যত ফাটল হবে, যত দূরত্ব থাকবে, তত থার্ড পার্টি সিচুয়েশন যখন আছে তার তো সুবিধা হবে। এবার তার যত সুবিধা হবে তোমাদের ততটাই অসুবিধা হবে। আর কি চাইছে বলতে, এটা হয়তো তোমার পার্টনার জানে বা তুমিও জানো, তাই জন্য হয়তো এই মেসেজ গুলো তোমার পার্টনার তোমায় দিতে চাইছে, যে কোথাও একটা অন্য কিছুর জন্য আমাদের সমস্যাটা ফেস করতে হচ্ছে। আর কি বলতে চাইছে সে, এখানে তোমার পার্টনার তোমাকে মেসেজ করতে চাইছে। সে চাইছে তোমার সঙ্গে, দেখো এখানে হয়তো তোমার একটু আছো টেলিপ্যাথিক্যালি কানেক্টেড, হতেই পারে, কিন্তু সেটা যে সবার ক্ষেত্রে না। তোমার পার্টনার এখানে চাইছে ব্যালেন্স, আর তোমার পার্টনার চাইছে তোমাকে মেসেজ করতে। মানে মেসেজ করতে মানে যে কোনো ভাবে তোমার সঙ্গে যোগাযোগ করতে, তোমাদের সঙ্গে যোগাযোগটা করতে চাইছি, তুমিও হয়তো সেটাই চাইছো। এখানে যার সাথে মিলবে তার সাথেই নেবে, কিন্তু এখানে কেউ আছো যে মন থেকে যোগাযোগ করতে চাইছো, কেননা এখানে সে তার তার মনে হচ্ছে যে তোমাদের সম্পর্ক থেকে তোমরা গ্রিপ হারিয়ে ফেলছো, কারণ থার্ড পার্টি, তোমাদের সম্পর্কে থার্ড পার্টি আছে এবং সেটা যথেষ্ট স্ট্রং। তো সেখান থেকে কি হচ্ছে, তার শক্তিটা অনেকটা বেশি হচ্ছে, কন্ট্রোল করছে সে তোমাদের, তোমরা কন্ট্রোল হয়ে যাচ্ছে যে কোনো ভাবে। তার ফলস্বরূপ কি হচ্ছে, এখানে তোমাদের দূরত্ব বাড়ছে, সমস্যা হচ্ছে, এবং দুজনেই লো ভাইব্রেশনে আছো। তোমরা লো ভাইব্রেশনে আছো মানে ও হাই ভাইব্রেশনে আছে। একটা কথা সবসময় জানবে, এখানে ব্যালেন্সও আছে। দেখো, পজিটিভিটি নেগেটিভিটি কখনো ব্যালেন্স করে চলা যায় না, কিন্তু আমরা সবসময় বলি কি নেগেটিভিটিকে রিলিজ করে দাও। এখানে কি হচ্ছে, যদি নেগেটিভিটি বাড়ে তো অতি অবশ্যই পজিটিভিটি কমবে, যদি পজিটিভিটি বাড়ে তার নেগেটিভিটি কমবে। তো এখানে তোমাদের বলবো যে তোমাদের মধ্যে যে জ্যোতিটা আছে, যদি মেসেঞ্জারের কাজটা দেখি, তা দেখো এখানে একটা আলো, এবং দেখো অদ্ভুত ভাবে এটা একটা দেখো মেসেজ, দেখো থ্রোট চক্রে আলো, তার মানে কি, থ্রোট চক্র আমাদের কি কাজ করে, থ্রোট চক্র যেমন আমাদের অনেক রকম রোগ থেকে বাঁচায়, থ্রোট চক্রকে যদি আমরা, থ্রোট চক্রটাকে যদি আমরা খুব ভালোভাবে অ্যাক্টিভ করতে পারি এবং ব্যালেন্স করতে পারি অতি অবশ্যই, তাহলে যেমন আমাদের কথাবার্তা বলাতেও ঠিকঠাক হয়। আহ যারা গান করে তাদের তো ভীষণভাবে উপকার হয়, কোনো কথাকে বুঝিয়ে বলা যায়, এগুলো যেমন হয়। তেমন আবার থাইরয়েডের সমস্যা আছে সেগুলো কমে যায়, যাদের টনসিলের সমস্যা আছে, যারা কিছু না কিছু হলে গলার সমস্যায় ভোগে, ঠান্ডা লাগে, এগুলো সবকিছু কমে যায় থ্রোট চক্র ব্যালেন্স হলে। কথা বলার মধ্যে ঠিকঠাক আসে, সে বেশিও কথা বলবে না, কমও বলবে না, যেখানে যেটা বলা সে সেখানে সেটাই বলবে যতটা দরকার। এবার সব থেকে বড় কথা হচ্ছে, এখানে দেখো থ্রোট চক্রটা কেন, থ্রোট চক্র হচ্ছে যোগাযোগ করার। থ্রোট চক্র যদি ব্লক থাকে কারোর, তাহলে সব জায়গা থেকে ব্লক হয়ে যায়, যোগাযোগ গুলো ভালো করে হয় না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। থ্রোট চক্র হচ্ছে আমাদের মেসেঞ্জারে কাজ করে, থ্রোট চক্রটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কি হয়, আমাদের সবকিছু ব্লকেজ গুলো খোলে। তো এখানে তোমার পার্টনার চাইছে তোমাদের মধ্যে যে ব্লকেজটা হয়ে আছে, তার জন্য যদি তোমাদের কথাবার্তা আদান প্রদান সব বন্ধ হয়ে আছে, তো সেখান থেকে কি হচ্ছে, তোমাদের দূরত্বটা যে বেড়েছে, সেটা সে থার্ড পার্টি অনেকটা অ্যাক্টিভ হয়েছে, কেননা সে কোথাও জানে যে এই সমস্যাটা এখানে আছে, তো যে অবশ্যই সে সমস্যার জায়গায় থাকবে। আর কি বলতে চাইছে তোমার পার্টনার তোমাদের, তোমার পার্টনার যখন তোমাদেরকে এগুলো বলতে চায়, তাহলে সে অতি অবশ্যই জানবে, তার মানে সেও সতর্ক থাকবে বা থাকা উচিত। এখানে দেখো কোথাও যেন তোমাদের কিছু মনে হচ্ছে না, সবকিছু একটা যেন অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছ না। আসলে এটা কেন হচ্ছে বলছি, তোমাদের যেহেতু কমিউনিকেশন নেই, যারা কমিউনিকেশন নেই তাদের বলছি, কমিউনিকেশন নেই, কি হচ্ছে এখানে তোমাদের সবকিছু যেন মনে হচ্ছে এটা কিরকম অন্ধকার অন্ধকার। তুমি জানতে পারছো না উল্টো দিকে মানুষটা কেমন আছে, উল্টো দিকে মানুষটা জানতে পারছে না তুমি কেমন আছো। আর এই যে মধ্যিখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, এটাতে সমস্যা হচ্ছে কি, তোমাদের সমস্যা হচ্ছে আর অন্যজনদের সুবিধা হচ্ছে। এবার তোমরা ঠিক করো, তাদের সুবিধা করবে নাকি নিজেদের সুবিধা করবে। তো এখানে বলবো যে তোমরা একে অপরকে অবিশ্বাস করা, একে অপরের সঙ্গে ঝগড়া করা, একে অপরের খুঁত ধরা, প্লিজ এগুলো বন্ধ করে দাও। বরঞ্চ চেষ্টা করো একে অপরকে সাপোর্ট করা, একে অপরের কাছে আসা, একে অপরকে মেসেজ করা, একে অপরের সঙ্গে কথা বলা। যত দূরত্বটা কমবে তত থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরোতে পারবে, যত তোমাদের দূরত্ব বাড়বে তত থার্ড পার্টি সিচুয়েশন সেখানে আরো জমিয়ে বসতে পারবে।
প্লিজ জানছেন আর কি মেসেজ দিতে চাইছে আমার ভিউয়ার্স কি, তাদের পার্টনাররা আর কি মেসেজ দিতে চাইছে। এখানে দেখো, সব থেকে বড় কথা হচ্ছে তোমার পার্টনার যেটা ভাবছে, তোমাদের সম্পর্কটা ভীষণ ভালো সম্পর্ক, যেখানে কিন্তু কোনো কিছু খারাপ হওয়ার কথাই না। তোমরা একে অপর অনেক কাছের মানুষ মনে করো, তোমরা একে অপরের প্রতি খুব কেয়ার করো, তোমরা একে অপরের কেউ খারাপও চাও না, তা সত্ত্বেও তোমাদের মধ্যে একটা কিছু সমস্যা চলে আসছে। তো আমি এখানে একটা বলবো, পরপর কাজগুলো দেখে যে হয়তো হতে মানে দেখো, সবসময় যে স্পেল ওয়ার্ক হয় তা না, স্পেল ওয়ার্কে অনেক রকম ঝামেলা আছে, কিন্তু নেগেটিভ এনার্জি মানে যদি কারোর খুব বাজে অরা থাকে, ভাইব্রেশনটা যদি খুব লো থাকে এবং মনে যদি খুব হিংসা থাকে না, তার একটা মারাত্মক রকম বাজে এফেক্ট হয়ে যায়। কারণ আমি যদি কোনো একটা জিনিস দেখে বারবার দীর্ঘশ্বাস ফেলি যে তাহলে কি হবে সেখান থেকে, তাহলে সেই জিনিসটার উপর নিশ্চয়ই একটা এফেক্ট হবে। তো তোমাদের সম্পর্কের উপর না কোথাও একটা এরকম কিছু হয়েছে। হতে পারে হয়তো দু একজনের ক্ষেত্রে স্পেল ওয়ার্ক হয়েছে, কিন্তু সেটা খুব কম ক্ষেত্রে, কেন স্পেল ওয়ার্ক করতে গেলেও তো সবাই তো নিজে করতে পারবে না, কারোকে দিয়ে করাতে হবে, সেখানে একটা এফোর্ট করার ব্যাপার থাকে। কিন্তু মানুষের মনের রাগ হিংসে দিতে তো কিছু পয়সা লাগে না, সেখানে কিন্তু প্রচন্ড ভাবে যদি রাগ হিংসে কন্টিনিউ যদি সেন্ড করা যায়, তো ডেফিনেটলি সেখানে একটা বাজে একটা এফেক্ট তো হবে। যে তোমাদের সম্পর্কের উপর সেটাই হয়েছে, তোমার পার্টনার সেটাই ভাবছে যে যে সম্পর্কটা এতটা ভালো ছিল, যে সম্পর্কের মধ্যে কোনো সমস্যাই নেই, দেখতে গেলে হয়তো এখনো কোনো সমস্যা নেই, তাহলে সেই সম্পর্কের মধ্যে এত দূরত্বটা আসছে কি করে, সেটা একটু তোমরাও ভাবো। কেন তোমরা না এখানে খুব একে অপরের কেয়ার করো, তোমাদের দূরত্ব যাই থাকুক তোমরা কিন্তু কেউ কারোর ক্ষতি চাও না, বা তোমরা কেউ কারোর ক্ষতি দেখে খুশি হবে না। যেটা অনেক ক্ষেত্রে হয় যে সম্পর্ক নেই মানে তার খারাপ হোক, এটা ভীষণ একটা খারাপ ব্যাপার। তো সেখান থেকে কিন্তু তোমাদের কিন্তু এরকম এনার্জি দুজনেরই নেই, তোমরা কিন্তু বরঞ্চ দূরত্বতে, যদি এই কার্ডটা দেখি আমি, তো দেখো দূরত্ব হওয়ার পরে তোমাদের কিন্তু এরকম অবস্থা। কিরকম অবস্থা দেখো, একটা মানুষ, দুটো মানুষই মাথা নিচু করে বসে আছে, যেন মনে হচ্ছে সবকিছু হারিয়ে ফেলে বসলে যেমন হয়, খুব ক্লান্তি। তো তার মানে তোমরা ভালো নেই কেউ এখানে। আমি জানি না দেখো এই স্পেল ওয়ার্ক গুলো সত্যি করে কিছু হয় কিনা, বা একটা সম্পর্ককে ভেঙে কিছু হয় কিনা। একটা সম্পর্ক জুড়তে অনেক কিছু লাগে, সেটাকে আহ, ভাঙা উচিত কিনা সেটাও জানি না, কিন্তু একটা কথা বলবো, যে তোমাদের যদি বন্ডিংটা স্ট্রং হয়, তোমরা যদি ঠিক থাকো, তো সেখানে তোমরা অতি অবশ্যই পজিটিভিটি দিয়ে আবার ফিরে আসতে পারো, কারণ এখানে তোমরা একে অপরকে খুব খারাপ চাও না, এবং তোমরা এখানে খুব কাছের। চলো আর কি মেসেজ। এরকম রিড করতে খুব একটা আমার ভালো লাগে না, কিন্তু রিডিংটা তো আমার পছন্দ মতো হবে না, কার্ড যেমন আসবে সেরকমই বলতে হবে, আর কার্ড সেরকমই আসবে সে যেরকম এনার্জি নেবে। তো নিশ্চয়ই এখানে কেউ আছো যাদের এরকম সমস্যা চলছে, তো তার এনার্জিটাই পিক করছি, বা হয়তো একটু বেশি ক্ষেত্রেই আছো এরকম এরকম কিছু ফেস করছো। এখানে দেখো, তোমাদের মধ্যে না যে কোনো একটা কিছু ফাটল টাইপের কোথা থেকে একটা কিছু করা হওয়ার চেষ্টা হচ্ছে, এটা তো আমি বলবো। তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা শেকড়টা, যে বন্ডিংটা যে খুব স্ট্রং ছিল, কোথাও একটা সেখানে কিছু করার ফলে একটা ফাটল সৃষ্টি করানো হচ্ছে, যেটা তোমরা চাইছো না সেটাও হচ্ছে। তো দেখো এখান থেকে দুটো দুটো মানে হয়, একটা হচ্ছে যে যেটা আসছে সেটা ভালো কিছু আসছে, তার মানে তোমাদের মধ্যে যদি সেপারেশন হয়ও, সেখান থেকে আবার তোমরা একটা নতুন দিশা পাবে। আর একটা হচ্ছে কোথাও থেকে সেপারেশনটা করানো হচ্ছে, কিছু না কিছু ভাবে একটা কিছু সেন্ড করা হচ্ছে। আমি আবারও বলবো, সবসময় স্পেল ওয়ার্ককে আমি অত জোর দিচ্ছি না, কারণ সেগুলো খরচা সাপেক্ষ, সবাই নিজেরা করতে পারে না। আর যারা কিছু ভালোর সঙ্গে যুক্ত তারা তো এরম ধরনের করবেই না কাজ, ছেড়ে দাও। কিন্তু উম, এখানে আমার যত সম্ভব মনে হচ্ছে যেরকম এনার্জি পাচ্ছি, কোনো ইভিল আই কাজ করছে, সেটা একটু তোমরা লক্ষ্য করো, যে তোমাদের সম্পর্কের ওপর কোনো ইভিল আই কাজ করছে কিনা। যদি সেটাকে করে, সেখান থেকে প্রোটেক্ট করো, নিজেদেরকে প্রোটেকশন দাও,
যারা অ্যাঞ্জেল জানো যারা খুব ভালো করে জানো যে প্রচুর কিছু প্রোটেকশন আছে অ্যাঞ্জেলের, যেগুলো আমরা আরামসে দিতে পারি, নিজেদেরকে দিতে পারি, কাছের মানুষজনদের দিতে পারি, সে যত দূরেই থাকুক না কেন, বাড়ি ঘরদেরকে দিতে পারি, সবেতে খুব ভালো ভালো প্রোটেকশন আছে। তো তোমরা যারা জানো প্লিজ তারা প্রোটেকশন দাও, এই সময় দরকার খুব প্রোটেকশন। তোমার পার্টনারেরও দরকার, তোমারও দরকার, তোমাদের সম্পর্কটাও তো দরকার। কেন বারবার দেখো, আজকে আমার এখানে ব্যথা লেগেছে, আমি সারিয়ে ফেললাম, সারানোর আগে যদি বারবার ব্যথা দেওয়া হয় তো অতি অবশ্যই এখানটা আমার আরো কমজোরি হবে। তো তোমাদের সম্পর্ক তো সেরামই হচ্ছে, তোমরা একটু সারিয়ে যতটা উঠছো তার থেকে বেশি তোমাদের আবার ড্যামেজ করে দেওয়া হচ্ছে। তো প্লিজ এটাকে বারবার হতে দিও না। যাকে তোমরা বিশ্বাস করো সেখানে প্রে করো, প্রোটেকশনের জন্য প্রে করো, দেখো কিছু না কিছু কাজ হবে। হেল্প করো। আর কি বলতে চাইছি, কটা কার্ড হলে একটু দেখে নেবো এটা। আচ্ছা এখানে দেখো কটা কার্ড হলে আমি একটু দেখে নিই। এটা নিয়ে সাজটাই হবে। আচ্ছা এখানে দেখো, এখানে না তোমরা কেউ আছো স্টার ফ্যামিলি, তার মানে এখানে না কেউ আছো তোমরা পাস্ট লাইফ কানেকশন থেকে এসছো, মানে তোমরা একটা এমন একটা, তোমরা পার্ট একে অপরের, ঠিক আছে? তোমরা না সোলের পার্ট, মানে সোল পার্ট তোমরা, তোমরা কেউ আছো এখানে। এখানে দেখো আমি এতক্ষণ যেটা বলছিলাম, এতক্ষণ আমি কার্ডগুলো দেখে কি বললাম, তোমরা কারোর কাছ থেকে সাপোর্ট চাও, সাপোর্টটা কার কাছ থেকে চাইবো, অতি অবশ্যই ঈশ্বর বা অ্যাঞ্জেলের কাছ থেকে। এখানে এই কার্ডের মানেটা হচ্ছে এটাই যে তোমরা হচ্ছে একটা সোলের পার্ট একে অপরের, তোমরা সাপোর্ট চাও। কার কাছে সাপোর্ট চাইবে? ডিভাইনের কাছে চাও, অ্যাঞ্জেলদের কাছে চাও, ঈশ্বরের কাছে চাও, কারণ এই মুহূর্তে তোমাদের একটা সাপোর্টের দরকার। যখন দেখবে শরীর খুব, আমি এগুলো বোঝানোর জন্য তোমাদের বলি, যখন দেখবে শরীর খুব দুর্বল থাকে বিশেষ করে তখন না আমরা বসে একটা হেলান দেওয়ার জায়গা খুঁজি। অন্য সময় আমরা সোজা করে বসলেও কিন্তু তখন আমরা একটা হেলান দেওয়ার জায়গা খুঁজি, বা বেশিক্ষণ বসে না থাকতে পারলে শুয়ে পড়ি, তার মানে কি শরীরটা নিতে পারছে না। তোমাদের সম্পর্কটা এই মুহূর্তে তোমরা যতটাই চাইছো ভালো করতে, কোথাও না কোথাও থেকে একটা সমস্যা হয়ে যাচ্ছে। বারবার আঘাত আসার ফলে কি হচ্ছে, সম্পর্কটার মধ্যে একটা সমস্যা হচ্ছে, তোমাদের সম্পর্কটা সমস্যা হচ্ছে বলে কি তোমরা সমস্যার মধ্যে আছো। এখানে তোমাদের যেহেতু একটা সোলের পার্ট, তোমরা কিন্তু কেউ কারোর থেকে আলাদা হতে চাইছো না, কেউ কারোর থেকে আলাদা এই সম্পর্কটা ভাঙতেও চাইছো না। এবং তোমরা আশ্চর্য হয়ে যাচ্ছ যে তোমাদের মধ্যে সেরকম কোনো সমস্যা না থাকা সত্ত্বেও তোমাদের একে অপরে কেউ খারাপও চাইছো না, কেউ কারোকে ছেড়ে অন্য কোথাও যেতেও চাইছো না, অন্য কোনো সম্পর্ক যেতে চাইছো না, তাও কেন এটা হচ্ছে? তো এটা কোথাও থেকে সেন্ড করে করে হয়েছে, মানে কন্টিনিউ যদি একটা সুন্দর গাছকে যদি রোজ দেখি আর দীর্ঘশ্বাস ফেলে যে ইস কত ফুল কত ফুল, দেখবে গাছটাও একটা এফেক্ট হয়েছে, গাছটাও একটুখানি মুচড়ে গেছে, অত ফুল আর হচ্ছে না, কারণ আমি তো তাকে ভরপুর নেগেটিভিটি দিয়ে দিয়েছি একদম। নেগেটিভিটি তো সবাই আমরা রিসিভ করে ফেলি না, নেগেটিভিটি পজিটিভিটি সবই আমরা রিসিভ করে ফেলি, জানতে অজান্তে। যারা আমরা জানি তারা কি করি, অরাকে ব্লক করে নিই, যাতে অরাটাকে অ্যাকচুয়ালি লক করে নিই, যাতে কোনো নেগেটিভিটি আমাদের অরা অব্দি না আসতে পারে। বিশেষ করে যারা আমরা হিলিং এর কাজ করি আমাদের তো অরা ক্লিনও করতে হয়, অরা লকও করতে হয়, তাই না? আমাদের অরাগুলো এতটা স্বচ্ছ হয় যা অনেকের সঙ্গে মিশে যায়, তাতে কি হয় খুব তাড়াতাড়ি নেগেটিভিটিও চলে আসে, পজিটিভিটি আসে। পজিটিভিটি এলে তো খুব ভালো, নেগেটিভিটি এলে নিজে অনেকটা লো ভাইব্রেশনে যেতে হয়। তো তার জন্য কি হয়, এগুলো হয়। এবার যারা তোমরা বুঝতে পারো তাই তাদেরকে বলবো, যদি কোথা থেকে বুঝতে পারো যে এই ব্যক্তি থেকে কন্টিনিউ আমরা কিছু পাচ্ছি বা এই সমস্যা থেকে এই পরিস্থিতি থেকে, সেখান থেকে একটু সরে যাও। যেখানে পজিটিভিটি পাচ্ছ সেখানে থাকো, যেখানে নেগেটিভিটি পাচ্ছ সেখানে থেকো না, সেখান থেকে বরঞ্চ নিজেকে একটু সরিয়ে নাও। কারণ নেগেটিভিটি পাচ্ছি মানে নেগেটিভিটি দিতে হবে সেটা তো নয়, আমাকে পজিটিভিটি নিতে হবে, এটা হলো কথা। এখানে এই কার্ড এটাই বলছে, তোমার পার্টনাররা হয়তো মন থেকে চাইছে এটা, তোমরা কারোর সাপোর্ট নাও, আর আমি বলবো সাপোর্টটা নাও হচ্ছে ঈশ্বরের, অ্যাঞ্জেলের এবং ডিভাইনের। তো আজকে এনার্জিটা একটু অন্যরকম, কারণ এখানে আজকে এনার্জিটা হচ্ছে যে কেউ তো একটা আছে যে বারবার তোমাদের একটা সমস্যা করছে, সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা করছে, কেননা ফাটল না হলে তো থাকা মুশকিল না, যে কোনো নেগেটিভিটির একটা জায়গা চাই থাকতে, এবং সেই থাকার জায়গাটা সে তাকে তৈরি করে নিতে হয় তার মতন করে। আর সে যখন তৈরি করতে নামবে তখন তাকে অনেক কিছু প্ল্যানিং করতে হয়, অনেক কিছু করতে হয়, সেই প্ল্যানিং গুলোর মধ্যে সে হয়তো একটা রিলেশনশিপে আছে, হতে পারে কারোর এক্স আছে,
বা কিছু না কিছু কোনো কেউ যুক্ত আছে এমন ভাবে যে কোনোভাবেই চায় না তোমাদের সম্পর্কটার মধ্যে সমস্যাবিহীন সম্পর্ক হোক। তার জন্যই তোমরা দুজনে একদিকে আসছো, কিন্তু মধ্যিখান থেকে একটা বর্ডার যেটা সৃষ্টি করা হয়েছে। তোমার পার্টনার তোমাকে মেসেজ করতে চাইছে, তোমাদের মধ্যে কথাবার্তা হোক সেটা চাইছে। তোমরা দুজনেই কেউ চাইছো না কারোকে ছোট করতে বা কারোকে অপমান করতে বা কিছু কোনো নেগেটিভিটি দিতে। এবং তোমাদের দুজনেরই মন খুব খারাপ, কেন কোথাও একটা মনে হচ্ছে তোমাদের সম্পর্কটা অনেকটা ড্যামেজ হচ্ছে। এখানে কিন্তু তোমাদের সম্পর্ক দুজনেরই এনার্জি ভীষণ ভালো, তোমরা কেউ কারোর ক্ষতি চাও না, কেউ কারোর খারাপ তো ভাবতেই পারো না, কোনো নেগেটিভ ভাইব্রেশন তোমাদের মধ্যে নেই। এসব তো তোমাদের যে একটা যে ফাটল বারবার আসছে, তো ওই যে বললাম ব্যথার জায়গায় বারবার ব্যথা লাগলে জায়গাটা আরো আহত হয়ে পড়ে। তার জন্য তোমাদের এখানে ডিভাইন বলছে যে তোমাদের একটা সাপোর্ট দরকার, সেই সাপোর্টটা হচ্ছে তোমরা একে অপরকে দিতে পারবে, যেটা সব থেকে বেস্ট সাপোর্ট সম্পর্ক তোমাদের। আর তোমরা যাকে বিশ্বাস করো তাকেও বলো, ঈশ্বর হোক, অ্যাঞ্জেল হোক, ডিভাইন হোক, প্লিজ তাদের বলো, দেখো কিছু না কিছু সাপোর্ট পাবে। আজকে এই পর্যন্তই আমার মেসেজগুলো পৌঁছে দেওয়ার দরকার ছিল, নিশ্চয়ই কারোর না কারোর কাজে লাগবে, যতটুকু লাগবে ততটুকু নিও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারোর না কারোর কাজে লাগবে। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সবাই ভালো থেকো, সেলফ কেয়ার করো। আর আবারও বলবো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি একমাত্র পজিটিভিটিকে আনতে পারে। আর নিজেদের সম্পর্ককে হিল করো, হিল করো তোমার কাছের মানুষটাকে। আর যত পারবে নেগেটিভিটিকে রিলিজ করো। তবে হ্যাঁ, এখানে যে আছে যে একজন ব্যক্তি হোক অনেকজন ব্যক্তি হোক, প্লিজ একটু সেটাকে সতর্ক হয়ে দেখে নাও যে কে কোথা থেকে এই কাজটা হচ্ছে, তাহলে তোমাদের সুবিধা। সবাই ভালো থেকো, নমস্কার।